আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেক দিন পরই ঘুরতে চলে আসলাম হচ্ছে নীলা মার্কেটে। 300 ফিটের দিকে আমার সবচাইতে পছন্দের জায়গা হচ্ছে এই নীলা মার্কেট। ফ্রাইডেতে আসলেই মনে হয় যেন এখানে একটু লোকজনের হিড়াক পড়ে যায়। অনেক পরিমাণ লোকজন, বাইকে যাচ্ছিলাম তো দেখে মনে হচ্ছিল যে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো লোকজনের সংখ্যাও খুব বেশি ছিল। আর ফ্রাইডে আসলে আসলে অফ ডেতে মানুষজনের পরিমাণ একটু বেশিই থাকে। তো যাই হোক, আমরা সম্পূর্ণটা এরিয়া ঘুরে আজকে দেখব। আর একটা সুন্দর প্লেস খুঁজতেছিলাম যেখানে একটু বসে সবাই মিলে আড্ডা দেয়া যায়। তো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে 5 জন। তো এর মধ্যে ফার্স্টে আমরা যখন একটা গুলি করে শ্যুট করে সেটা আমরা দেখতে পেয়ে গেলাম। তো এখানে কিছুক্ষণ একটু দুষ্টামি করে নিলাম, সবাই মিলে ট্রাই করলাম। ফার্স্টে মাহেরকে দিয়ে করলাম, তো মাহের কয়েকটা মিস করছে আর কয়েকটা এক্স্যাক্টলি দিতে পারছে। তো যাই হোক না কেন, আমরা এখানে একটু মজা করে নিলাম সবাই মিলে। তারপর আমরা প্রপার সুন্দর একটি জায়গা খুঁজে বের করি যেখানে বসে চা খাবো, ইভেন হচ্ছে কিছুক্ষণ নিজেরা নিজেদেরকে নিয়ে গল্প করব নেক্সট কি করা যায়। তো ভাইয়া, আপু এবং আমরা মেয়েরা দুইজন একসাথেই যখন ইচ্ছে হয় না কেন বাহিরে ধুমধাম ঘুরতে চলে যাই। কিন্তু ছেলেরা তো খুব বিজি থাকে তাদের অফিস নিয়ে, তাদেরকে আসলে ওরকম পাওয়া যায় না বললেই চলে। তো তাদেরকেও যেহেতু এখন সামনে পাইছি, নেক্সট আমরা কোথায় ঘুরতে যাব সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবার। সামনে যেহেতু শীত আসতেছে, অবশ্যই দূরে না কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছিলাম। তো যাই হোক, এখানে বসে থেকে আমরা প্রথমে চা খেয়ে নেই, তারপর হচ্ছে চিপস জুস এগুলো কিছুক্ষণ খাই আর সময় কাটাই নিজেদের মতন করে। তারপর প্রপার একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম যেখানে বসে আজকে একটু ইউনিক কিছু খাবো। সব সময় তো দেখা যাচ্ছে চিকেন, রুটি, খিচুড়ি এই সব খাবার দাবারই খাওয়া হয়। তো আজকে আমরা একটু আনকমন কিছু খেতে চাচ্ছিলাম, যেটা আসলে খেয়ে ট্রাই করব ফার্স্ট টাইম, যেটা ভালো লাগে। তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো এখানে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে যেটা আমরা একটু ঘুরে দেখার জন্য গেলাম। ইভেন হচ্ছে আমরা এখানে একটু মেনু কার্ডটাও চেক করব যে এখানে কি কি খাবার আইটেম আছে। যদি ভালো লাগে তো আমরা এখানে ট্রাই করব আসলে। তো যার কারণে এখানে ঢুকে গেলাম। তো ফার্স্টে যখন গিয়ে বসি, তো এমনিতে ভিতরটা খুব ভালো সুন্দরই ছিল আর বিশাল একটা স্পেস ছিল। তো বাচ্চাদের খেলার জন্য ওনারা একটা সুন্দর জায়গা রেখেছে, যেটা কিনা গার্ডিয়ানদের জন্য প্লাস পয়েন্ট। তো এখানে আমরা মেনু কার্ড দেখার পর আমাদের পছন্দ হয়নি, আমরা এখন চলে যাচ্ছি অন্যদিকে। নীলা মার্কেটে অনেক পরিমাণ দোকান, আপনি চাইলে সবগুলো ঘুরে শেষ করতে পারবেন না। আমাদের বাইক থাকাতে আমরা আসলে সব ঘুরে প্রপারভাবে কোনটা খাবো কি দেখবো সব কিছু সিলেক্ট করলাম। তো আমাদের আজকে খাবারের মেনু ছিল হচ্ছে গিয়ে কালাই রুটি, যেটা এর আগে কখনো আমরা ট্রাই করিনি। তো আজকে ফার্স্ট টাইম। সব খাবারই আসলে ভালো হোক বা খারাপ হোক একবার খেয়ে ট্রাই করা উচিত, তাই না? তারপরে আসলে ভালো মন্দটা বোঝা যাবে যে এটা কতটা বেটার ছিল। তো আমরা কালাই রুটি, রাজশাহীর বিখ্যাত কালাই রুটি নাম করা ছিল। তো এখানে এই দোকানটা অনেক বেশি চলে আশেপাশের দোকানের থেকে, যার কারণে আমরা ট্রাই করার জন্য এখানে চলে আসছি। আমরা এখন দোতলার মধ্যে অবস্থান করতেছি, নিচতলাটা ওনারা প্রপারভাবে এখনো কমপ্লিট করেনি। তো যার কারণে দোতলাতে একটু লোকজনের সমাগম বেশি ছিল। আর তার মধ্যে হচ্ছে ফ্রাইডে, লোকজন তো একটু বেশি থাকবেই, তাই না? তো সাথে আমরা এখানে কিছুক্ষণ বসে অবস্থান করি আর আমাদের অর্ডার আগে গিয়ে কাউন্টারে দিয়ে আসতে হয়। তো আজকে আমাদের হচ্ছে কালাই রুটির সাথে হাঁসের মাংস আর বিভিন্ন আইটেমের ভর্তা ছিল। তো আমরা এখানে কিছুক্ষণ বসে থাকি আর এই জিনিসগুলো খুব ইউনিক, যা দেখাই যায় না। আগের যুগে হয়তোবা ছিল, আগে হয়তো আমার চোখে পড়েনি, এই ফার্স্ট টাইম। তো এখানে কিছুক্ষণ বসে দেখতেছিলাম, জায়গাটা আসলে খুবই সুন্দর আর খুব মজবুত। ফার্স্টে ভাবছি এটা হয়তোবা বাচ্চাদের জন্য, তো পরে দেখলাম যে না, এখানে কয়েকটা তাল গাছও ছিল, সেগুলো আমি ভিডিও করে নিয়ে আসছি। খুব ভয় লাগতেছিল। আগের দিনে গ্রামে শুনতাম যে তাল গাছে নাকি ভূত থাকে, তো খাবার দাবার খাবো যদি নজর পড়ে, একটু দুষ্টামি করতেছিলাম সবাই একসাথে। তো তখনই আমাদের আসলে খাবার চলে আসে। তো আমরা নিয়ে নেই চাপটি, কালাই রুটি, হাঁসের মাংস, বিভিন্ন আইটেমের ভর্তা
আর সবাই একসাথে হলে কি খাবার যেরকমই হোক না কেন একসাথে গল্প করতে করতে মজাই লাগে, তাই না? একসাথে সময় কাটানোর মুহূর্তগুলো আসলে চাইলেও সব সময় আমরা একভাবে সময় সবাইকে দিতে পারি না, কেউ না কোনো কাজকর্মে ব্যস্ত হয়ে যায়। তো যার কারণে এরকমভাবে প্ল্যান করে সবকিছু আসলে হয় না। জীবনটা আসলে এরকমই, সবকিছু প্ল্যান মোতাবেক হয় না। হুটহাট করে যে কাজটা করি না কেন আলহামদুলিল্লাহ দেখি ওই কাজটাই খুব ভালো হয়ে যায়, কিন্তু প্ল্যান করে যে করতেছি যে কাজটা সেটা অগোছালো, কোনো না কোনো একটা হ্যাসেল হয়েই যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আজকের মতন আমরা বাসায় চলে যাব, আর কোথাও দেরি করব না, কারণ এমনিতে অনেকক্ষণ এখানে আমরা স্টে করেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুনভাবে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।